বানাচ্ছো? হ্যাঁ মা, তুমি কতদিন ধরে বলছো মা আমাকে এই বছর তো কেক বানিয়ে দিচ্ছ না। আগে তো পাস টিফিনের জন্য কেক বানাতে, এখন আমার টিফিনে কেকও দিচ্ছ না। খুব কেক খেতে এর ইচ্ছা মধ্যে এটা করছিল। ময়দাটাকে দিলাম। হ্যাঁ মা, এটা আর সুজি এটা হচ্ছে আমুল দুধ, এটা হচ্ছে এই যে এটা ভ্যানিলা এসেন্স, এটা হচ্ছে বেকিং পাউডার, এটা হচ্ছে বেকিং সোডা, সাদা তেল, নুন, আর এটা হচ্ছে চকলেট সিরাপ। আর এখানে সাদা তেল মাখানো হচ্ছে। এর মধ্যে ময়দাটা দিয়ে দিলাম। আর আমি বাটিটাকে তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি, যাতে একদম সেটে থাকে, তাই না? যত তেল ব্রাশ করবে তত কি হবে, কেকটা সুন্দর হয়ে উঠে আসবে। এবার দিলাম বেকিং, এটা হচ্ছে বেকিং সোডা। আর এটা হচ্ছে বেকিং পাউডার। আর তুমি এটা পরিবর্তে ইনো দিয়েও করতে পারো। আচ্ছা, হ্যাঁ, আর এর মধ্যে তুমি ইটা দিয়ে দেবে, তেল, আমুল দুধটাকে দাও। তোমার যদি ঘরে লিকুইড দুধ না থাকে, তুমি আমুল দুধ দিলেও হবে। আমুল দুধের টেস্টটা বেশি। এবার এটার মধ্যে সবার লাস্টে চকলেট সিরাপটা দেবো। হ্যাঁ, এটা এবার ভ্যানিলেশনের মাপটা একটু দেখে দিতে হবে, তারপরে পড়ে যায় তো। ব্যাস, এবার ভালো করে। আর এর মধ্যে তুমি নুন, নুন একটু মিষ্টিটা ঠিকঠাক হয়, তাই না? এবার কি দেবে? চকলেট সিরাপটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অল্প একটু রেখে দেবে ডেকোরেশনের জন্য। আচ্ছা, ব্যাস, একটু রেখে দাও। কেকের ওপর দিয়ে তোমার নামটা লেখা যাবে, বলো। এই সব কিছু দিয়ে দিয়েছি। এবারে এটাকে একটু ভালো করে মিক্সিং করছি। হ্যাঁ, যত ফেটাবে তত একটু রেস্টে রাখতে হবে, তাহলে ইউজ করবে না। না, এটা তো ঘন ব্যাটার তৈরি হবে। আর তেলটা দিলে আরেকটু হবে, আর যত তুমি চামচে নাড়াবে তত জিনিসটা ভালো হবে। এবার সাদা তেল দিচ্ছি। হ্যাঁ, আর লাগবে না সাদা তেল। কালারটা সুন্দর এসে গেছে, তাই না মা? বাটি ময়দা দিয়েছো? তুমি এক বাটি মানে সুজি দিয়েছো, এই বাটি মাপ করে হাফ বাটি দিয়েছো তুমি ময়দা, আর কিছু দাওনি। না না না। আর চিনি পাউডার দিয়েছো। আচ্ছা, চিনি পাউডার দিয়ে ভালো করে তোমার যা যা দেওয়া উপকরণগুলো সব দিয়েছো, বেকিং সোডা, তারপরে বেকিং পাউডার, নাকি আমুল দুধ দিয়ে করেছো, লিকুইড দুধ দাওনি? না, দুটোই ভালো হয়েছে, গন্ধটা তো দারুণ হয়েছে। তাহলে আমি জলটা বসিয়ে দিয়ে আসি। তাহলে আমি জলটা বসাই। এবার আমি এটা জলে বসাবো। এখন জল গরম হয়ে গেছে, এটা ফুটেও টকবক করে ফুটবে। আর আমি এই ট্যাপ করা বাটিটা এটার মধ্যে বসিয়ে দিলাম, দেখো মা। আচ্ছা, তাহলে কি হবে, জিনিসটা বেশ সুন্দর। এর মধ্যে আমি চাপা ঢাকা দিয়ে দেব, যতক্ষণ এটা না জমবে ততক্ষণ আমাকে এটা বসিয়ে রাখতে হবে। আচ্ছা। তাই এটা জমা হয়ে গেলে পর তারপর তোমাকে একটা কাঁটা আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার বাড়িতে তো কাঠি নেই, কিন্তু আমার বাড়িতে একটা কাঁটা রেখেছি তোমার কেক করার জন্য বা যে কোনো কিছু বানানোর জন্য। যে তুমি ইডলি ফিডলি, এরকম এই লাঠিটা কি সুন্দর না? আচ্ছা, এটা তুমি শীত কাবাবও খেতে পারবে। তাই এই কাঠিটা আমি ভালো করে মুছে এই পাশে রেখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে কি না এটাতে আমাকে বুঝতে হবে, কিন্তু এখন তো মাত্র বসিয়েছি, এটা হতে তো মিনিট 10 টাইম লাগবেই। এই যে কাগজগুলো তুলে নিয়েছি, এই যে এই পাত্র থেকে তুলেছি। বাহ, এই বাটিতে পাত্র, কি সুন্দর উঠেছে। হ্যাঁ তুমি তো অনেক কিছু কেকের বোল কিনেছো, হ্যাঁ হ্যাঁ। তা বোলের বিভিন্ন ডিজাইনে তুমি আমাকে কেক করে বানাচ্ছ, তাই না? তোমার হ্যাপি বার্থডে হোক, যে কোনো কারণে হোক, কেক খেতে ইচ্ছা করছে, তুমি আমাকে বানিয়ে খাইয়ে দেবে, তাই তো? হ্যাঁ, এখন তো বাইরে কেকের দাম অনেক, সব আর ঘরে। পছন্দ মতন টাটকা কেক পাওয়া খুব কষ্টকর। বাবা কি সুন্দর ডিজাইন হয়েছে মা, দেখো ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো তো দারুণ হয়েছে সাইডে। বাবা
তুমি কেকটা কি করবে? চকলেট সিরাপ দিয়ে দিচ্ছ মাম্মাম? হ্যাঁ। আর এই দেখো আমার কেকটা ভালো মতন তৈরি হয়ে গেছে। ব্যাস। বাবা কি দারুণ হয়েছে খেতে, একদম পারফেক্ট না? আর একটু চকলেট সিরাপ দিলে মানে আর একটু ভালো হতো বলো। খুব সুন্দর হয়েছে মামা।